প্রতিদিনের ডেইলি লাইফ থেকে বিরক্ত হয়ে ভাবলাম একটু ঘুরে আসা যাক। মাত্র দুদিনের ছুটিতে কোথায় যাব অনেক চিন্তা ভাবনা করে মাথায় এলো বাঙালিদের শ্রেষ্ঠ ঘোরার জায়গা, তারই মধ্যে একটা বেছে নিলাম, অর্থাৎ দীঘা। আর আমার এই জার্নিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এখন বাজে সকাল 5:30 আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম দীঘার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি আছি গড়িয়াতে, আর এখান থেকেই আমি বাসে উঠবো দীঘা যাওয়ার জন্য। আর আমাদের বাসের টাইম হলো সকাল 6টায়। যেহেতু তখনও 6টা বাজেনি, তাই কিছুক্ষণ ওয়েট করছিলাম। এখন আমি বাসে উঠে গেছি আর বাস ছেড়ে উঠেছি। দেখতে দেখতে কলকাতা ছেড়ে চলে এলাম। এখন আমরা পেরোচ্ছি বিদ্যাসাগর সেতু। বেশ অনেকটা দূরই পৌঁছে গেছি। কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। আর এই এতক্ষণ বসে থাকাটা কিন্তু খুবই বিরক্তিকর। উইন্ডো সিটের একটা ব্যাপার আছে, বাস জার্নিটা অতটাও খারাপ লাগছে না। মাঝখানে 15 মিনিটের জন্য বাসটা দাঁড়িয়েছিল। এখন ঘড়িতে বাজে বেলা 11টা মতো, আর আমরা প্রায় দীঘার কাছে চলে এসেছি। খুবই এক্সাইটেড লাগছিল, কারণ আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব খুব সুন্দর একটা জায়গায়। ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে এবং হোটেলে চেকিং করে একটু বেরিয়েছি। আর এটাই দেখার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। কি অপূর্ব দেখতে লাগছে সমুদ্রকে। আচ্ছা, আমার মতো কে কে আছো যাদের সমুদ্র খুব ভালো লাগে? কমেন্ট করে অবশ্যই জানিও। প্রচন্ড রোদ, কেন যাচ্ছে না। সমুদ্রের পাশে এই বসার জায়গাগুলোতে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ঘুরলাম। এবার রুমে যাব, একটু ফ্রেশ হবো, তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকালে বেরোবো। বিকেলবেলা ঠিক 4টে নাগাদ আবারও বেরিয়ে পড়েছিলাম। আর এখানে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা নেক্সট ইয়ারই উদ্বোধন হতে চলেছে। এখন আমরা এসেছি নিউ দীঘাতে, একটু ঘুরবো। সন্ধে প্রায় হয়ে এসেছে, চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এখন আমরা বেরিয়ে হাঁটতে লেগেছি ওল্ড দীঘার দিকে। আমরা এখন সমুদ্রের পাশের রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। কিছুদিন আগে এখানকার অবস্থা খুবই খারাপ ছিল, জল পুরো এপার অবধি চলে আসছিল। খুব খিদে পেয়ে গেছিল, ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক। আর সন্ধেবেলা একটু ঝালমুড়ি পাপড়ি চাট না খেলে হয়?
প্রচুর টুরিস্ট রয়েছে এখানে, সবাই এখানে বসে সমুদ্রটাকে এনজয় করছে। এটা হলো দীঘার মার্কেট। ভাবছি কিছু কারোর জন্য, কয়েকজনের জন্য কিনবো কিছু, দেখি কি পাওয়া যায়। টুকটাক কিছু কেনাকাটা করলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছে, অনেকক্ষণ থেকে ঘুরছি। এবারে ভাবছি রুমে চলে যাব। কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ সকালে মোহনায় যাব। তাই তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। ডিনারটা রুমেই করব, আর ভালো লাগছে না ঘুরতে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পার্টে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। ও হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবে।